2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন মোড় আসবে এমনটাই ধারণা ছিল। ট্রাম্পের ক্ষমতায় আসার পরই রাশিয়ার বিরুদ্ধে জারি করা হয় নতুন আর অভিনব কিছু নিষেধাজ্ঞা। ট্রাম্পের শাসনকাল শেষে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর রাশিয়া ইউক্রেন সংঘাত মূলত মাঠে গড়িয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে পাঠানো যুদ্ধ সহায়তা বেড়েছে কয়েক ধাপে। তবে জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় শেষের পথে। যুক্তরাষ্ট্র খুঁজছে তাদের নতুন নেতৃত্ব। নির্বাচনী প্রচারণায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থানে থাকা ডোনাল্ড ট্রাম্প কিংবা কমলা হ্যারিসের নির্বাচিত হওয়ার উপর নির্ভর করছে অনেক রাজনৈতিক সমীক্ষা। ইতিমধ্যেই ইউক্রেনের সহায়তা হ্রাস কিংবা অবিলম্বে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে বেশ আশাবাদী পরাক্রমশালী দেশ রাশিয়া। জো বাইডেনের উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে নামা কমলা হ্যারিস রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সর্বোচ্চ সমর্থন দিতে ইউরোপ ও এর মিত্র দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে জো বাইডেনের সাথে একীভূত হয়ে কাজ করেছেন তিনি। তাছাড়া রাশিয়ার রপ্তানি খাত ও দেশটির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেও জোরালো ভূমিকা রেখেছেন কমলা হ্যারিস। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঘটনায় এখন পর্যন্ত কমলা হ্যারিস ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছেন অন্তত 7 বার। এমনকি রাশিয়ার কাছে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার পরামর্শকে আত্মসমর্পণের প্রস্তাব হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি। এমন পরিস্থিতিতে এটা নিশ্চিত যে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে যদি ডেমোক্র্যাট কমলা হ্যারিসের অবস্থান নিশ্চিত হয়, তবে রাশিয়াকে নতুন করে প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে। সেদিক থেকে রাশিয়ার ভরসা হয়ে দাঁড়াতে পারে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণা কিংবা বিভিন্ন সাক্ষাৎকারে বরাবরই ট্রাম্প রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে আসছেন। বলেছেন ইউক্রেনকে কোনো ধরনের অর্থ সহায়তার পক্ষে নন তিনি, এবং দেশটিকে সহায়তা দিতে কংগ্রেসের আনার প্রস্তাবকেও প্রত্যাখ্যান করেছেন। যদিও যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ইউক্রেনের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তবুও ইউক্রেনকে সাহায্য করার জন্য রিপাবলিকান সমর্থকের মধ্যেও তীব্র বিরোধিতা রয়েছে। তবে ট্রাম্পের শান্তি আলোচনার অর্থ রাশিয়া ইউক্রেনের যে অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তা ছেড়েই ইউক্রেনকে আলোচনায় আসতে হবে। যদিও বিশ্লেষকেরা মনে করেন কমলা কিংবা ট্রাম্প এই দুজনের যেই প্রেসিডেন্ট হোক না কেন রুশ মার্কিন উত্তেজনাপূর্ণ সম্পর্ককে তারা কেউই মেরামত করতে পারবেন না। নির্বাচনকে সামনে রেখে কমলা হ্যারিস রাশিয়ার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। অন্যদিকে ট্রাম্প মাঝে মাঝে পুতিনের প্রশংসা করলেও প্রথমবার প্রেসিডেন্ট হয়ে তিনি রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। ট্রাম্প কিংবা কমলা উভয় প্রার্থী এমন অবস্থান বজায় রেখেছেন যা রাশিয়ার জন্য মোটেও অনুকূল নয়। এসব দিক বিবেচনা করে কিছু বিশ্লেষক বিশ্বাস করেন কমলার চেয়ে ট্রাম্পই রাশিয়ার জন্য তুলনামূলকভাবে ভালো বিকল্প হতে পারেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।